ইলিশ কার না পছন্দ, আর যদি ইলিশের মধ্যে ডিম থাকে তাহলে তো আরও বেশি মজা। অনেকে বলে ইলিশে নাকি ডিম থাকলে মজা লাগে না, কিন্তু আমার কাছে ইলিশে ডিম না হলে ভালো লাগে না। যাই হোক, অনেক আশা করছিলাম ইলিশে ডিম হবে, কিন্তু হয় নাই, একটুখানি হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছে। অনেকদিন ধরে ভাবতেছি লাউ দিয়ে ইলিশ রান্না করব, কিন্তু ঘরে ছিল না আর বাজারও অনেক দূরে ছিল। গতকালকে রাতে আমি বাইরে ছিলাম, বাসায় এসে দেখি ইলিশ আর লাউ আনা হয়েছে। তো ভাবছিলাম যে রাতেই রান্না করব, কিন্তু অনেক তরকারি ছিল মোটামুটি, আবার আমি খেয়েও আসছিলাম বাইরে থেকে, এই জন্য আর তেমন রান্না করা হয় নাই। তো ভাবছি পরের দিনে আমি রান্না করব। তো পরের দিনে আমি সকালে ঘুম থেকে উঠে নাস্তা নুস্তা করে রান্না করতে চলে আসছি। আর এমন একটা কাহিনী হয়েছে, আমরা যে ইলিশের ভিডিও করতেছি রান্নার, সেই ভিডিওটা আমরা কিছু কিছু ক্লিপস নিতে পারছি, অনেকই ক্লিপ নিতে পারি নাই। তো সেটা কি কি ক্লিপ সেটা বলবো। তো এখানে আমি হচ্ছে লাউটা পিস পিস করে কেটে নিচ্ছি, একদম ছোট করে কাটবো। প্রথমত আমার কিন্তু লাউ কাটাও ভুল হয়ে গেছে, কথায় কথায় আমি লাউটা 3 ভাগ করে ফেলছি, 2 ভাগ করলেই আমার চলতো। আমি আবার কথা বলতে বলতে ভুলে যাই, এই জন্য রান্না করার সময় তেমন একটা কথাও বলি না, কিন্তু মুখ কি আর বন্ধ থাকে, মুখ তো চলতেই থাকে। তো কথা বলতে বলতে হাসাহাসি করতে করতে এখানটা কাজ সেরা ফেলছি। যাই হোক, পারফেক্টলি কাটছি, আমার কাছে মনে হয়েছে যে না ঠিক আছে। তবে কিছু কিছু যে ছোটো ছোটো দেখা যাচ্ছে এগুলো প্রথম ভুলের ছিল, দ্বিতীয়বার যেগুলো কাটছি সেগুলো একদম পারফেক্টলি কাটা হয়েছে, একদম পিস পিস ছোটো ছোটো, বেশি বড় না বেশি ছোটও না। প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানটা একটু ধুয়ে এখন হচ্ছে আমি দিয়ে দিলাম চুলায়, আর সাথে দিয়ে দিলাম তেল। অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে আমার ইলেকট্রিক চুলাটা কেমন। ইলেকট্রিক চুলাটা ভালো, রান্না করতে বেশ ভালো লাগে, কিন্তু এটা ব্যবহার করার কিছুদিনের মধ্যে গ্লাস ফেটে গেছে। এটা আমি আসলে আশা করি নাই, ভীষণের থেকে আমি অনেক কিছু নিয়েছি, অনেক ঝামেলা হয়েছে। ভীষণ থেকে পরবর্তীতে কোনো কিছু নিব না। আমার কাছে চুলার কাঠটা হারিয়ে গেছে, চুলার কাঠটা থাকলে হয়তো বা আমি গ্লাসটা চেঞ্জ করে নিতে পারবো অল্প অল্প কিছু টাকা দিয়ে, কিন্তু এখন আমার পুরো টাকাটাই দেওয়া লাগবে। আমি বাসা চেঞ্জ করাতে কাঠটা পাচ্ছিলাম না। তো এই যে গ্লাস ফাটাটা, এটা কিন্তু একটা রিস্ক, তবে গ্লাস ফাটা নিয়ে কাজ করতে হচ্ছে, কারণ ভীষণের শোরুমটা বাসা থেকে অনেক দূরে, আর সময় করে যাওয়া হচ্ছে না। যখন টাকা হয় তখন যাওয়া হয় না, আর যখন টাকা থাকে না তখন যাওয়ার সময় হয়ে যায়, এমন একটা অবস্থা। যাই হোক, খুব শিগগিরই চেঞ্জ করে নিব। তবে আমার কাছে চুলাটা এত সুন্দর লাগে, তবে যে জিনিসটা বেশি সুন্দর সেই জিনিসটারই ক্ষতি বেশি। এই জিনিসটা অনেক সুন্দর, কিন্তু এটা টেকসই ছিল না, হয় নাই। এটা কিন্তু আমার 1 বছরও হয়নি আমি চুলা